তো ফ্রেন্ডস, আমাদের জোড়াইতে মেলা শেষ হয়ে গিয়েছে। আর আমার এক ভিডিওগুলো যে শ্যুট করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো এডিটিং করা হয়নি আর পোস্ট করাও হয়নি। তাই অনেকদিন পরে ভাবলাম যে ভিডিওগুলো পোস্ট করা যাক। তো এডিট করতে বসলাম। ড্রেসটা দেখতে পাচ্ছি, যেটা আমি নিজের হাতেই বানিয়েছি, সেটা কীরকম হয়েছে ড্রেসটা কমেন্টে জানাবে। আমি রেডি হয়ে পড়ছি। তো আমি একটা ড্রেস পরে গেট টু তুমি শ্যুট করে আরেকটা ড্রেস পরে নিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারিনি বাইরে প্রচুর ঠান্ডা ছিল। তো ড্রেসটা পরে যখন আমি বাইরে গেলাম, তো মামিরা চলে গিয়েছিল, ওই টোটোতে একদম জায়গা ছিল না। তারপরে আমি ড্রেসটা পরে নিয়েছি, কারণ ওইটাতে খুবই ঠান্ডা লাগছিল বাইরে। তো এখন আমরা ডাইরেক্ট মেলাতে চলে যাচ্ছি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আগে বুঝতে পারিনি, যখন রেডি হয়ে বের হয়েছি তখন বুঝতে পারলাম যে অনেক ঠান্ডা, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা মেলাতে চলে যাচ্ছি। এই দেখো একটা কিউটি কিউটি গার্ল। তো সবাই গল্প করতে করতে এখন মেলাতে এসেই পড়লাম আমরা। ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আমাদের এখানে রাসমেলার লাস্টের দিন। হচ্ছে নাগরদোলা, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি টিকিট কাটতে। তো আমি জানি যে আমি কোনো টিকিট পাই না, তবু কেটে নিয়েছি। আমি একটা কেটে নিয়েছি, মামি একটা কেটে নিয়েছে। এখন দেখা যাক কে প্রাইজটা পায়, তোমরা শুনে নাও। তারপরে আর কি মন ভর্তি অভিমান নিয়ে আমাদের টিকিটগুলোকে ছিঁড়ে ফেলে দিলাম, যেহেতু আমরা পাইনি প্রাইস, তার জন্য আমাদের টাকাগুলো শুধু শুধু নষ্ট হয়ে গেল। তো এখন আমরা চলে যাচ্ছি একটু দোকানে কসমেটিক দেখার জন্যে। অনেক ভালো ছিল, কিন্তু আমাকে কিনে দিচ্ছিল না। তো আমাদের এখানে কেনাকাটা শেষ হয়ে গেছে। কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না। ফুচকা খেয়ে নিলাম, ওর দিকে হচ্ছিল প্রোগ্রাম। তো ফুচকা খেতে খেতে একটু প্রোগ্রামও দেখে নিলাম। সবাই ফুচকা খেয়ে নিচ্ছে, এদিকে অনেক ভালো ছিল রাত্রেবেলা ফুচকা খেতে। আর মেলাতে গেলে ফুচকা না খেলে একটু ভালোই লাগে। সবাই এখন ফুচকা খেয়ে নিচ্ছে। তারপরে খেয়ে নিলাম একটু ভেলপুরি, যেটা আমার সবসময় ফেভারিট। তো এখন আমাদের ভেলপুরি খাওয়া হয়ে গেলে বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম, আর বাকি পপকর্ন নিয়ে নিয়েছিলাম। সেগুলির ভিডিও করিনি, অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তাই টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে।